নমস্কার। মহাভারত শ্রবণকারী সমস্ত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা মহাভারতের কাহিনীতে সমুদ্র মন্থন আখ্যান শ্রবণ করব। কেন এই সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনে কি কি উৎপন্ন হলো, কিভাবে তার বন্টন হলো, সেই কথা আজ শ্রবণ করব। শুরু করছি আদি পর্বের নবম আখ্যান সমুদ্র মন্থন। সৌতি বলে অবধান কর মুনিগণ, যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন। সৌতি মুনি শৌনক আদি মুনির সম্মুখে তিনি সমুদ্র মন্থনের কারণ ব্যাখ্যা করছেন। ব্রহ্মারে কহিল পূর্বে দেবগদাধর, দেবাসুর গণ নিয়া মন্থহ সাগর। ব্রহ্মা গিয়েছেন সমস্ত দেবতাদের নিয়ে গদাধর বিষ্ণুর সম্মুখে, আর বিষ্ণু বলছেন যে সমস্ত দেবতাদের এবং অসুরদেরকে নিয়ে আপনি যান, সমুদ্র মন্থন করুন। সমুদ্র মন্থনের কারণ হলো যে অসুররা ত্রিলোক জয় করে নিয়েছেন, দেবতারা রাজ্য হারিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তো দেবতারা ব্রহ্মাকে গিয়ে জানিয়েছেন যে এভাবে কতদিন চলতে পারে, আপনি চলুন একটি উপায় বাহির করি নারায়ণের কাছে। তো নারায়ণ উপায় বলে দিলেন। ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর, দেবাসুর গণ নিয়া মন্থহ সাগর। সাগর মন্থন থেকে যে দ্রব্য উৎপন্ন হবে, যে উপহার সামগ্রী তারা পাবেন, তা দিয়ে আবার শক্তিশালী হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করবেন। অমৃত উৎপত্তি হবে সাগর মন্থনে, দেবগণ অমর হইবে সুধা পানে। আর এই সাগর মন্থনের ফলে যে অমৃত উৎপন্ন হবে, সেই অমৃত পেয়ে দেবতারা বলশালী হয়ে উঠবেন এবং সেই বলশালী দেবতারা আবার যুদ্ধ করবেন আর অসুরদের পরাজিত করবেন। যত মহৌষধি আছে পৃথিবী ভিতরে, মন্দর লইয়া মথ ফেলিয়া সাগরে। পৃথিবীর মধ্যে যত মহৌষধি বৃক্ষ রয়েছে, সেই মহৌষধি বৃক্ষকে নিয়ে মন্দর পর্বতের সাহায্যে মন্থন করে যে উৎপন্ন বস্তু মন্থন থেকে বেরিয়ে আসবে, তা দিয়েই তারা নতুন পথ খুঁজে পাবেন। বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্দর পর্বত যথা করিল গমন। আর বিষ্ণু বলেছেন সবাই চলেছেন মন্দর পর্বত যেখানে রয়েছে। অতি উচ্চ গিরিবর পরশে গগন, ঊর্ধ্বে উচ্চ 11 সহস্র যোজন। এই মন্দর পর্বত এত উচ্চই গিরিবর, এত তার উচ্চতা 11 সহস্র যোজন। উপাড়িতে বহু শক্তি কইলা দেবগণে, না পারিয়া নিবে দিল বিষ্ণুর সদনে। আর এত উচ্চ গিরিবর, তাকে উপরে ফেলা কি এত সহজ? কেউ পারল না। তখন আবার ফিরে এলো বিষ্ণুর কাছে। বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহিধর, উপাড়িয়া ভুজ বলে আনিল বন্দর। আর বিষ্ণুর আজ্ঞা পেয়ে অনন্ত মহিধর, অনন্ত নাগ, তিনি এই মন্দর পর্বতকে উপাড়িয়া নিয়ে এলেন। দেবগণ সব গেল সমুদ্রের তীরে, বরুণে বলিল তুমি ধরহ মন্দরে। আর ওই উপাড়িয়া বরুণের উপরে ফেলে দিলেন, জলের উপরে, ক্ষীরোদ সাগরের উপরে ফেলে দিলেন এবং বরুণকে বললেন, জলাধিপতি বরুণকে বললেন যে আপনি এই মন্দর পর্বতকে ধারণ করুন। বরুণ বলিল গিরি বড়ই বিস্তার, মোর শক্তি নাহি ধরিতে মহাভার।
বরুণ বললেন যে এই পর্বত অনেক বিস্তার পর্বত, সুমেরু পর্বতের দ্বিতীয় পর্বত বলা হয়, সুমেরু পর্বতের থেকে আয়তনে কিছুটা ছোট, তো এই পর্বত ধারণ করা এত কি সহজ? মন্দর ধরিতে এক আছয়ে উপায়, মোর জলে কুর্ম আছে অতি মহাকায়। তিনি বলছেন এই মন্দর পর্বতকে একমাত্র একজনই ধারণ করতে পারেন, আমার জলে কুর্ম আছে, সেই কুর্ম অর্থাৎ কচ্ছপ ধারণ করতে পারে। এই কুর্ম হলো বিষ্ণুর 10 অবতারের এক অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি। এই 10 অবতারের মধ্যে কুর্ম অবতারে সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ করেছিলেন এই কুর্ম অর্থাৎ কচ্ছপ। এত শুনি দেবগণ কুর্মে আরাধিল, মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার কইল। কুর্ম পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন, বাসুকি নাগের দড়ি করিল যোজন। আর কুর্মের পৃষ্ঠদেশে এই মন্দর পর্বতকে রেখে বাসুকি নাগকে দড়ি হিসাবে ব্যবহার করলেন এই মন্থনের জন্য। উচ্ছেতে ধরি দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। দেবতারা তো খুবই চালাক, তাই পুচ্ছে ধরলেন, তারা ওই নাগের লেজের দিকে তারা ধরলেন আর মুখে দায়িত্ব দিলেন দৈত্যদের। পুচ্ছেতে ধরি দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। গিরি ঘর্ষণে নাগ ছাড়ায় নিঃশ্বাস, ধূম উপজিল তাহে ব্যাপিল আকাশ। আর পর্বতের সঙ্গে, মন্দর পর্বতের সঙ্গে এই নাগের ঘর্ষণে ধূম উৎপন্ন হলো, ধোঁয়া উৎপন্ন হলো, যে ধোঁয়া সারা আকাশ ছেয়ে গেল। সেই ধূমে হইল যত মেঘের জনম, বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম। আর সেই ধোঁয়াতে আর এই জল, মন্দর পর্বত, জল, এই সমস্ত ঘর্ষণে যে ধোঁয়া তৈরি হলো, সেই ধোঁয়াতে মেঘের সৃষ্টি হলো, সেই মেঘ থেকে বৃষ্টি হলো, আর সেই বৃষ্টি সুরগণ অর্থাৎ অমর যে দেবতাদের শ্রম কিছুটা লাঘব হলো, কষ্ট কিছুটা লাঘব হলো। ত্রিভুবন বিকম্পিত সর্পের গর্জনে, অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে। এই যে ঘর্ষণ, এই ঘর্ষণের ফলে চারিদিক বিকম্পিত হয়ে গেল, কাঁপতে শুরু হলো, এবং অনেক দৈত্য এর ফলে মারা গেল। কারণ এই ঘর্ষণের ফলে সর্পের মুখ থেকে বিষ উৎপন্ন হতে লাগলো, আর সেই বিষের জ্বলনে অনেক দৈত্য মারা গেল। মন্দরের আন্দোলে বরুণ কম্পমান, জলচর জীব যত ত্যাজিল পরাণ। আর এই মন্দর পর্বতের আন্দোলে, জলের সঙ্গে যে আন্দোলন হতে শুরু করলো, আন্দোল হলো, সেই আন্দোলে বরুণ কম্পমান, যে ক্ষীরোদসাগর এতই কম্পমান হয়ে গেল, সেই কম্পতে জলচর প্রাণী যত ছিল, সেই জলচর প্রাণী সবাই জীবন হারালো। অগ্নি ওঠে গিরি বৃক্ষ মূল ঘর্ষণে, পর্বত নিবাসী পড়ে তাহারও আগুনে। গিরি বৃক্ষ মূল, এই যে পর্বতের গায়ে যে বৃক্ষ আর তাদের যে মূল ছিল, সেগুলোর সঙ্গে ঘর্ষণের ফলে অগ্নি উৎপন্ন হলো, আর সেই অগ্নির উৎপন্নে চারিদিকে পর্বতের উপরে আগুন লেগে গেল, আর সেই আগুনে পর্বত যে নিবাসী, পর্বতে যে সমস্ত পশু পক্ষী যেগুলো বাস করত, সবাই মারা গেল। দেখিয়া করিল দয়া দেব পুরন্দর, আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর। দেব পুরন্দর, দেবরাজ ইন্দ্র এই দেখে তার দয়া সৃষ্টি হলো, তিনি মেঘকে আদেশ করলেন যে পর্বতের উপরে বরিশন করতে। নির্বাণ হইল অগ্নি জল বরিশনে, ঔষধের বৃক্ষ যত হইল ঘর্ষণে। নির্বাণ হইল অগ্নি, অগ্নি নিভে গেল এই জলের বরিশনে।
আর ঔষধের বৃক্ষগুলো এই অগ্নি নির্বাণের ফলে যে জল দেয়া হয়েছিল, সেই জলে আবার তার থেকে যে রস উৎপন্ন হলো, সেই রস আবার সমুদ্রে পতিত হলো। তাহার যতেক রস সমুদ্রে পড়িল, সেই রস পরশনে জলচর জিল। আর ওই যে মহৌষধি বৃক্ষগুলো, তার যে রস সমুদ্রে পড়লো, সেই রসের স্পর্শে আবার জলচর প্রাণী যারা মারা গিয়েছিল তারা আবার পুনরায় জীবন ফিরে পেল। হেন মতে দেব দৈত্য সমুদ্র মতিল, অনেক হইল শ্রম সুধা না মিলিল। অনেক শ্রম হলো, কষ্ট হলো এই ধরনের মন্থনের কাজ করার ফলে, কিন্তু কোনো সুধা সেখানে মিলল না। ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ, তোমার আজ্ঞায় হইল সমুদ্র মন্থন। অমৃত না মিলে হইল পরিশ্রম সার, পুনরায় মথিবারে শক্তি নাহি সবাকার। ব্রহ্মাকে গিয়ে বললেন যে আপনার আজ্ঞায় এই সমুদ্র মন্থন করলাম আমরা, অমৃত তো মিললই না, সবার পরিশ্রম সার হলো, আর আমাদের কারোর শক্তি নেই যে আবার সমুদ্র মন্থন আমরা করি। এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে, অশক্ত হইল সবে সমুদ্র মন্থনে। ব্রহ্মা নারায়ণকে গিয়ে বললেন যে সবাই তো শক্তিহীন হয়ে গেল, কি করা যায়? তোমা বিনা সিন্ধু মতে কাহারও শকতি, এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি। নারায়ণকে গিয়ে বললেন যে তোমা বিনা সিন্ধু মতে, সমুদ্রকে মন্থন করবে, সিন্ধু মতে সমুদ্র মন্থন, তোমার ছাড়া এই সমুদ্র মন্থন হবে কিভাবে? তুমি একটা উপায় বাহির করো। সব দেবগণ তবে বিষ্ণু তেজ পাইয়া, পুনরপি সিন্ধু মতে মন্দর ধরিয়া। নারায়ণ তার বিষ্ণু তেজ সমস্ত দেবতাদের মধ্যে সঞ্চার করলেন, আর সেই বিষ্ণু তেজ পেয়ে আবার সবাই পুনরায় সমুদ্র মন্থনে এগিয়ে গেলেন। হেন মতে দেবাসুর মথন করিতে, দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে। সুধাংশু ষোড়শ কলা নাম ধরে সোম, 2 লক্ষ যোজনে করিল স্থিতি বম। এইবারে মন্থনের ফলে সৃষ্টি হলো চন্দ্রের, সেই চন্দ্রের স্থান হলো মহাদেবের শিরে, তিনি শিরে তার স্থান দিলেন। দর্শনে অখিল জনের হইল তৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি। দেখি হর্ষিত হইল সুরাসুর নর, পুনরপি মথে সিন্ধু ধরিয়া মন্দর। আর এই চন্দ্রের উৎপন্ন হওয়ার পর তখন সবাই ভাবলেন যে তাহলে আমরা ঠিক পথে চলেছি, চলুন আবার মন্থন করা যাক। এবং এই চন্দ্রের উৎপন্ন হওয়ার পর সবার মনে একটা তৃপ্তি এলো। তবে জন্মিল হস্তি নাম ঐরাবত, শ্বেত অঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত। এইবারে যে আর এক জিনিস উৎপন্ন হলো তা হলো হস্তি, ঐরাবত হস্তি। চতুর্দন্ত, 4টি দন্ত বিশিষ্ট হস্তি, আকারে পর্বত সম সেই হস্তি। এই হস্তি নিলেন দেবরাজ ইন্দ্র। মদিরা জন্মিল অশ্ব ওটে উচ্চই শ্রোভা, পারিজাত পুষ্প বৃক্ষ সুরপুরী শোভা। মদিরা জন্মিল, সেখান থেকে বারুণী মদিরা উৎপন্ন হলো, আর সেই মদিরার ভাগ নিলেন অসুররা। দেবতাদের ইচ্ছা ছিল না, কিন্তু উপায় নেই, অসুররা সেই মদিরার অংশ নিলেন। অশ্ব ওঠে উচ্চই শ্রোভা, আর যে অশ্ব সেখান থেকে উৎপন্ন হলো, সেই অশ্ব উচ্চই শ্রোভা অশ্ব, তার 7টা মাথা রয়েছে, সেই উচ্চই শোভা অশ্ব অসুররা নিলেন। পারিজাত পুষ্প বৃক্ষ সুরপুরী শোভা, এবং পারিজাত বৃক্ষ, স্বর্গের যে পুষ্প বৃক্ষ, সেই পারিজাত বৃক্ষ তা স্বর্গে স্থান পেল।
অমৃতের কমণ্ডলু লইয়া বাম কাঁখে ধনন্তরী উঠিলেন সুরাসুর দেখে। স্বর্গের যে কবিরাজ ধনন্তরী, তিনি বাম কাঁখে অমৃতের কমণ্ডলু নিয়ে তিনি উঠে এলেন। রত্নগণ উপজিল দেখে দেবগণ, আনন্দেতে পুনঃ সিন্ধু করয় মন্থন। অনেক রত্ন সেখান থেকে উৎপন্ন হলো। মন্দরের আন্দোল ক্ষীরোদ সিন্ধু মাঝ, না পারি সহিতে বরুণ জলরাজ। আর এই মন্দর পর্বতের যে আন্দোল, জলের উপরে যে আন্দোলন হতে শুরু হলো, সেই আন্দোল ক্ষীরোদ সমুদ্রে বরুণ রাজ সহ্য করতে পারলেন না। পাত্র মিত্র লয়ে করিল বিচার, কিরূপে মথন হইতে পাইব নিস্তার। তিনি চিন্তায় পড়ে গেলেন। পাত্র মিত্র সবার সঙ্গে আলোচনা করতে শুরু করলেন যে কিভাবে এই মথন হতে, সমুদ্র মন্থন হতে আমি নিস্তার পাব। মন্ত্রী বলে উপায় শুনো মোর বাণী, শরণ লইবে চলো যথা চক্র পানি। চক্র পানি, চক্র যাহার হাতে রয়েছে তাকে বলা হয় চক্র পানি। বিষ্ণু বললেন চলুন আমরা বিষ্ণুর কাছে শরণ নিতে যাই। বিষ্ণু একটা উপায় বাইর করবেন। জনমিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা করো দেবনারায়ণে। এমন সময় সেখানে কমল কাননে এক কন্যার জন্ম হলো সমুদ্র মন্থন থেকে। পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া, মুনিষা ভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া। পূর্বে লক্ষ্মী দেবী দুর্বাসা মুনির অভিশাপে পাতালে অবস্থান করছিলেন। সেই লক্ষ্মী দেবী সমুদ্র মন্থনের ফলে উঠে এলেন। সবাই স্থির করলেন এই লক্ষ্মী দেবীকে নারায়ণের কাছে ফিরিয়ে দেব। চলুন এই নারায়ণকে লক্ষ্মী দেবী ফিরিয়ে দিয়ে সন্তুষ্ট করে আমরা এই মন্থন সমাপ্তের একটা উপায় বাহির করি। তাহার কারণে সিন্ধু হইল মথন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। শুনি তবে জলরাজ বিলম্বনা কইল, দিব্য রত্ন চয়ে চতুর্দোল বানাইল। জলরাজ বরুণ আর বিলম্ব করলেন না, তিনি চতুর্দোল বানিয়ে ফেললেন। আর সেই চতুর্দোলায় করে লক্ষ্মী দেবীকে নিয়ে যাবেন স্থির করলেন। আপনি লইল স্কন্ধে পুত্রের সহিতে, নারীগণ চামর ঢুলায় চারি ভিতে। সহস্র ফনায় ছত্র শিরে ধরে শেষ, বাহির হইল সিন্ধু হইতে জলেশ। চতুর্দোল বানালেন, সহস্র ফনা অনন্তনাগ শিরে অধিষ্ঠান করলেন। সবাই নারীগণ সেখানে চামর দোলাতে শুরু করলেন। এভাবে লক্ষ্মী দেবী জল থেকে বাহির হলেন। রূপেতে করিল আলো এ তিন ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ। তার রূপ এমন যে সূর্য সেখানে নিষ্প্রভ হয়ে গেল, সূর্য মলিন হয়ে গেল। কমল জিনিয়া অঙ্গ অতি কমলতা, কমল বদন চক্ষু কমলেরও পাতা। কমল বদন, তার মুখমণ্ডল পদ্মের ন্যায় মলিন। চোখের পাতা পদ্মের পাপড়ির মতো। দ্বিভুজা কমল দন্তা চড়ি চতুর্দোলে, কর কমলেতে ধৃত যুগল কমলে। যুগল কমল পদ কমল আসনে, বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণে। হাতে কমল, হাতে পদ্ম নিয়ে পদ্মের উপরে অধিষ্ঠান করে লক্ষ্মী দেবী উঠে এলেন। স্থাবর জঙ্ঘম ক্ষিতি সমুদ্র আকাশ, অর্থাৎ স্থাবর অস্থাবর গতিশীল, ক্ষিতি আকাশ। স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ, দর্শনে সবাকার হইল উল্লাস। সবার মধ্যে একটা উল্লাস তৈরি হলো যে আমরা লক্ষ্মী দেবীকে আবার ফিরে পেয়েছি। কারণ এই লক্ষ্মী হীনা হয়ে সবার মনের মধ্যে একটা নিরানন্দ অবস্থান করছিল। আজকের লক্ষ্মী ফিরে পেয়েছি।
জীবাত্মা বিহনে যেন হয় মৃত তনু, তেমনি ত্রৈলক্ষ ছিল বিনা লক্ষ্মী জনু। জীবাত্মা বিহনে হয়, শরীরের যেমন অবস্থা হয়, তেমনি লক্ষ্মী হীনা হয়ে সবাই এতদিন বাস করছিলেন। আর সেই লক্ষ্মী জনু, লক্ষ্মী উৎপন্ন হওয়ার পর সবার মনের মধ্যে একটা আনন্দ তৈরি হলো। দেবকন্যা, নাগকন্যা, মানবী অপ্সরী, হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী। আমাদের কোনো মাঙ্গলিক কাজে উপস্থিত মহিলারা যেমন উলুধ্বনি দেন, তেমন সেখানে দেবকন্যা, নাগকন্যা, মানবী অপ্সরী যারা সেখানে উপস্থিত ছিলেন, সবাই হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী। সবাই এমন উলুধ্বনি দিলেন যে তিন পুরী সেই উলুধ্বনিতে ভরে গেল। দুন্দুভীর শব্দে নৃত্য করে বরাঙ্গনা, ত্রৈলোক্যেতে জয় জয় হইল ঘোষণা। আর সেখানে যারা সুন্দর নারীরা অবস্থান করছিলেন, তারা দুন্দুভীর শব্দে নৃত্য শুরু করলেন। ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে, কর জোড়ে প্রণমী পড়িল ভূমি তলে। ব্রহ্মা ইন্দ্র আদি যত দেবতারা ছিলেন, সবাই লক্ষ্মী দেবীকে দেখে করজোড়ে প্রণাম করতে শুরু করলেন। চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ, উত্তরিলা সন্নিকটে দেব নারায়ণ। এমন সময় সম্মুখে উপস্থিত হলেন দেবনারায়ণ। প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে, আজ্ঞা মাত্র উঠি দাঁড়াইল জোড়ো করে। নারায়ণকে দেখে বরুণ দেব সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আজ্ঞা পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। কারণ বরুণ দেব এই আর চাইছিলেন না এই ধরনের মন্থন কার্য চলুক তার উপরে। কৃতাঞ্জলি করি বলে মৃদু মন্দ ভাষে, স্তুতি করে নারায়ণে অশেষে বিশেষে। কৃতাঞ্জলি করি পদে হাত জোড়ো করে তিনি বলতে শুরু করলেন, তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি সর্বব্যাপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎ ব্যাপী। স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর, আকাশ পাতাল তুমি দেবনাগ নর। তোমার সৃজন দেবে তিন ভুবন, স্থানে স্থানে সকলেতে তোমা নিয়োজন। ইন্দ্রে স্বর্গ দিলা জমে সংযমণিপুর, কুবেরে কৈলাসে দিলা ধনের ও ঠাকুর। বলছেন যে তোমার কথায় আমরা বিভিন্ন জন স্থানে স্থানে রাজত্ব করছি। তুমি ইন্দ্রকে স্বর্গ দিয়েছ, তুমি যমকে যমপুরী দিয়েছ, সংযমণিপুর যমপুরী দিয়েছ, কুবেরকে কৈলাস দিয়েছ। জল মধ্যে আমারে করিয়া দিলা স্থিতি, তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি। তেমনি আমাকে জলের মধ্যে জায়গা দিয়েছ, আমি সেখানে চিরকাল বসবাস করছি। কোন দোষে দোষী নহি তব পদ্ম পাদে, তবে কেন আমি এত পড়িনু প্রমাদে। আমি তো কোনো দোষ করিনি প্রভু, তাহলে এখন এত বিপদের মধ্যে পড়লাম কেন? দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত, মোরপুর মধ্যে মথিল অবিরত। দ্বিতীয় সুমেরু সম এই যে মন্দর পর্বত, আমার মধ্যে এসে অবিরত মন্থন হচ্ছে। যোজন 50 কোটি যে পৃথিবী বিস্তার, হেন কৃতি তিলবৎ শিরে রহে যার। অবিরত সেই স্থল মন্থে সেই শেষ, সুরাসুর তৈলক্ষ্যেতে ঘর্ষণ বিশেষ। জীব জন্তু যত আছিল যত জন, একটিও না রহিল লইয়া জীবন। এই 50 কোটি যোজন বিশিষ্ট পৃথিবী, যার মস্তকে অধিষ্ঠান করে, সেই অনন্ত নাককে ব্যবহার করে এখানে সমুদ্র মন্থন হচ্ছে। জীব জন্তু যতজন এখানে এসেছিল, সবার জীবন এখানে শেষ হয়ে গেল। ভাঙিল আমার পুর হইল লন্ড ভণ্ড, না জানি কাহার দোষে মোর হইল দণ্ড।
আর আমার যে পুরী, সেই পুরী লণ্ডভণ্ড হয়ে গেল। জানি না কার দোষে এই কাজ হলো। এতকাল স্থান দিয়া ছিলে সিন্ধু মাঝ, কোথায় রহিব আজ্ঞা করো দেবরাজ। সিন্ধু মাঝ, জলের মধ্যে আমার এতকাল স্থান দিয়েছিলে, এখন আপনি আজ্ঞা করুন, আমি কোনখানে থাকবো। এতেক মিনতি যদি করিলা বরুণ, শুনিয়া করুণাময় হইল সকরুণ। করুণাময় নারায়ণ এ কথা শুনে তিনি করুণায় আবিষ্ট হলেন। আশ্বাসী বলেন হরি, শুনো জলেশ্বর, না করহ চিন্তা কিছু, না করিও ডর। দুর্বাসার সাপে লক্ষ্মী ছাড়ি নিজ স্থল, তিন পুর ত্যাজি প্রবেশিলা সিন্ধু জল। তিনি বলছেন যে দুর্বাসার সাপে লক্ষ্মী নিজের স্থল ছেড়ে এই তোমার সিন্ধু জলের মধ্যে তার স্থান নিয়েছিল। হতলক্ষ্মী হয়ে কষ্ট পায় সর্বজন, সমুদ্র মথিল সবে তাহারও কারণ। আর এই হতলক্ষ্মী হয়ে সবাই কষ্ট পাচ্ছিল, সেই কারণেই এই সমুদ্র মন্থন। লক্ষ্মী যদি মিলিল মথনে কিবা কাজ, বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ। আর এই যদি লক্ষ্মী সেখান থেকে পাওয়া গেল, তাহলে আর মথনে কি কাজ। এত বলি মথন করিল নিবারণ, শুনি হিষ্টমতি হইল বরুণ তখন। তিনি বললেন আর মথনে কোনো কাজ নেই। আর এই কথা শুনে বরুণ তখন একটু আনন্দ পেলেন। সর্বরত্ন সার যেই ত্রৈলোক্য দুর্লভ, গোবিন্দের গলে মণি দিলেন কৌস্তভ। সর্বরত্ন সার, ত্রৈলোক্য দুর্লভ, এই তিন লোকে যে রত্ন পাওয়া যায় না, সেই উৎকৃষ্ট শনির রত্ন সেখান থেকে পাওয়া গিয়েছিল। কৌস্তব মণি, সেই কৌস্তব মণি তিনি গোবিন্দের গলায় অধিষ্ঠান করার জন্য দিলেন। চন্দ্র সূর্য প্রভাজিনী যাহার কিরণ, নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন। চন্দ্র সূর্য প্রভাজিনী, চন্দ্রের সূর্যের আভার থেকে সেই কৌস্তব মণির যে কিরণ, কৌস্তব মণির কিরণ আরো ঔজ্জ্বল্য, তা তিনি নারায়ণের বক্ষস্থলে সুশোভন করার জন্য দিলেন। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আপনাদের সবাইকে পরবর্তী আখ্যান শ্রবণের জন্য রইল সাদর আমন্ত্রণ। সবাই পরবর্তী আখ্যান শ্রবণ করবেন। আর আত্মীয় বন্ধু বান্ধব পরিজন যারা এই ধর্ম কথা শুনতে অভিলাষী, তাদেরকে অবশ্যই শ্রবণের সুযোগ দেবেন, এই অনুরোধ করি। আজ এই পর্যন্ত।